আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15তম তারাবিহ কোরআনের বার্তায় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 15তম তারাবিহ। 15তম তারাবিহতে হাফেজ সাহেবরা কোরআনে যা পাঠ করবেন, কোরআনের পঠিতব্য অংশ হলো 18 নম্বর পারা। এই পারায় রয়েছে সূরা মুমিনুন, নূর, সূরা নূর ও সূরা ফুরকানের কিছু অংশ। আজকে তারাবিহর মধ্যে যা ঘটনাবলী রয়েছে তা হচ্ছে নিম্নরূপ। যেসব ঘটনা কোরআনে বারবার আলোচিত হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনা তার অন্যতম। নূহ আলাইহিস সালাম স্বজাতিকে তাওহীদের দাওয়াত দিলে তারা বাপদাদাদের অন্ধ অনুকরণের পথ বেছে নেয় এবং পুনরুত্থান দিবসকে অস্বীকার করে। মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করে অনুসারী সহ প্রত্যেক প্রাণীর একজোড়া করে সেই নৌকায় আরোহণের নির্দেশ দেন, যেন অত্যাচ্ছন্ন দুনিয়া প্লাবিত বন্যায় তাদের বংশধারা অবশিষ্ট থাকে। সেই প্লাবনের নৌকায় আরোহীরা সারা সবাই ধ্বংস হয়ে যায়। প্লাবনের পর নূহ আলাইহিস সালাম মুশরিক মুক্ত এক নতুন পৃথিবী নির্মাণ করেন। 23 নম্বর সূরার 23 আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘটনাবলী উল্লেখ করেন। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর নতুন এক প্রজন্ম পৃথিবীতে এলো। তারা পুনরুত্থানকে অস্বীকার করে বলতে লাগলো, পৃথিবীই তো সব, এখানেই আমরা মরি এবং বাঁচি, এরপর আর কোনো জীবন নেই। তাদের ওপর মহানাদ আকারে আল্লাহর আযাব আসে এবং তাদেরকে আবর্জনায় পরিণত করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে। 23 নম্বর সূরার 31 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ ঘটনাবলী উল্লেখ করেন। এরপর ধারাবাহিকভাবে বহু নবী রাসূলগণ প্রেরিত হন। তাদের সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সমাজের মূলধারার মানুষেরা তাদেরকে অস্বীকার অবজ্ঞা করে। পরিণামে সবাই আল্লাহর আযাব প্রত্যক্ষ করে। 23 নম্বর সূরার 42 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াতে আল্লাহ ঘটনা উল্লেখ করেন। মদিনায় ইসলামের অগ্রযাত্রা দেখে কাফির গোষ্ঠী বিচলিত হয়। তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তের পথ বেছে নেয়। এই কাজে মুসলমানদের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফিকদের ভূমিকা ছিল সবচেয়ে জঘন্য। মুস্তালিকের অভিযান শেষে মদিনায় ফেরার পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি করেন। সেই অভিযানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির সফর সঙ্গী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে একটু দূরে যান এবং হার হারিয়ে ফেলেন। তিনি তার হার খোঁজার ব্যস্ত থাকেন আর কাফেরা তাকে রেখেই রওনা হয়ে যায়। যে কোনো সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল পেছনে একজন পর্যবেক্ষণ রাখা, কোনো বস্তু ভুলক্রমে ফেলে এলে তা সংরক্ষণ করা এই ব্যক্তির কাজ। সেবার সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দায়িত্বে নিয়োজিত। কাফেলা চলে যাওয়ার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর অবয়ব আঁচ করতে পেরে বিস্মিত হন। দ্রুত উট বসিয়ে তাতে চড়তে বলেন। এরপর উটের রশি ধরে কাফেলার সাথে মিলিত হন। এটাকেই সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ছদ্মবেশী মুনাফিকরা। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মিথ্যা অপবাদ রটাতে থাকে। না বুঝে সরল মনা দু একজন মুসলমানও যোগ দেয় তাদের সাথে। তারই প্রেক্ষিতে সূরা নূরের কয়েকটি আয়াত নাজিল হয়। এতে স্বয়ং আল্লাহ উম্মুল মুমিনিনের নিষ্কলুষতার সাক্ষ্য দেন। 24 নম্বর সূরার 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তা ঘটনা উল্লেখ করেন। অপবাদের এই ঘটনার যেসব মুসলমান জড়িয়ে পড়েছিলেন তাদের অন্যতম ছিলেন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিস্তাহকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অর্থ সহায়তা করতেন। এই ঘটনায় তিনি মিস্তাহকে সহায়তা না করার শপথ করেন। ভালো কাজ বর্জনের পর শপথ করা ঠিক নয়, এই মর্মে মহান আল্লাহ আয়াত নাজিল করেন, বরং তারা যেন ক্ষমা করে।
এতে আল্লাহ তাদের ক্ষমা করবেন। এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং কৃত শপথের জন্য কাফফারা আদায় করেন 24 নম্বর সূরার 22 নম্বর আয়াতে। আজকের 15তম তারাবিতে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে ঈমান আকীদা সম্পর্কে যা আলোচনা করা হয়েছে। মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত মানুষের দেহাবশেষ কবর বা অন্য কোথাও যে অবস্থায় থাকে, কোরআনের সেটাকে বারজাকের জগৎ বলা হয়েছে। 23 নম্বর সূরার 99 নম্বর আয়াতে দ্রষ্টব্য। অসংখ্য বিশুদ্ধ হাদিসে বারজাকের জগতের মুমিনদের পুরস্কার এবং পাপিষ্ঠদের শাস্তির বিষয় বর্ণিত হয়েছে। আজকের তেলাওয়াতের মধ্যে ইসলামী শিষ্টাচারের সৌন্দর্য উঠে এসেছে। অন্যের কক্ষে প্রবেশের ক্ষেত্রে শিষ্টাচার রক্ষা এবং প্রবেশের পূর্বে সালাম ও অনুমতি প্রার্থনার বিধান দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি অনুমতি না পেলে ফিরে যেতেও বলা হয়েছে। তবুও কারো কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা কিংবা উকি মারা সম্পূর্ণ নিষেধ। 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হলে নিজের বাড়িতেও অপরের কক্ষে প্রবেশের অনুমতি গ্রহণ করা উচিত। কৃতদাস, কৃতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য সবসময় তা প্রযোজ্য না হলেও ঘুমের সময় এবং একান্ত মুহূর্তে তাদের জন্য তা প্রযোজ্য। 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। অনেকে বাইরে মানুষকে সালাম দিলেও নিজের ঘরের মানুষকে সালাম দিতে কার্পণ্য করেন। সালাম আল্লাহর পক্ষ হতে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন উল্লেখ করে নিজ বাসায় প্রবেশের সময় সালামের নির্দেশ করা হয়েছে 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতে। নাম ধরে কিংবা পারস্পরিক সম্বোধনের মতো যেন রাসূলকে সম্বোধন না করা হয় সে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ। এটা রাসূলের প্রতি শিষ্টাচারের অংশ 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতে। আজকে 15তম তারাবিহ নামাজে যা তেলাওয়াত করা হবে, তেলাওয়াতের ভিতরে যা আদেশ থাকবে তা হচ্ছে শুধু আল্লাহর ইবাদত ও দাসত্ব করা। 23 নম্বর সূরার 23 নম্বর আয়াত। হালাল ভক্ষণ করা 23তম সূরার 51 নম্বর আয়াত। সৎ কাজ করা 23তম সূরার 51 নম্বর আয়াত। তাকওয়া অবলম্বন করা 23 নম্বর সূরার 52 নম্বর আয়াত। ক্ষমা করা ও উদারতা দেখানো 24 নম্বর সূরার 22 নম্বর আয়াত। দৃষ্টি অবনত রাখা 24তম সূরার 30তম আয়াত। চরিত্র হেফাজত করা 24তম সূরার 30তম আয়াত। আল্লাহর কাছে তওবা করা 24তম সূরার 31 নম্বর আয়াত। অবিবাহিতদের বিবাহ দেওয়া 24 নম্বর সূরার 32 নম্বর আয়াত। যাদের বিবাহের সামর্থ্য নেই তাদের সংযম অবলম্বন করা 24 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ তার রাসূলের আনুগত্য করা 24 নম্বর সূরার 54 নম্বর আয়াত। সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং রাসূলের আনুগত্য করা 24 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ করেন। আজকে 15তম তারাবিহের মধ্যে যা নিষেধ করা হয়েছে, শয়তানের পদাঙ্গন অনুসরণ না করা 24তম সূরার 21 নম্বর আয়াত। অনুমতি ব্যতীত অন্যের কক্ষে প্রবেশ না করা 24তম সূরার 27 নম্বর আয়াত। গায়রে মাহরামদের সামনে মুমিন নারীদের সৌন্দর্য প্রকাশ না করা 24তম সূরার 31 নম্বর আয়াত। নারীদের এমনভাবে চলাফেরা না করা যাতে তার গোপন সাজসজ্জা প্রকাশ পেয়ে যায় 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আজকের তারাবিহের মধ্যে যা আলোচনা করা হয়েছে তার ভিতরে আছে বিধিবিধান। তা 1 নম্বরে মহান আল্লাহ সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না। কোরআনের এই বাণী ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। এ থেকে ফকিহগণ বহু বিধিবিধান উদ্ঘাটন করেছেন 23 নম্বর সূরার 62 নম্বর আয়াত। 2 নম্বর জিনা ব্যভিচার শাস্তি ও তার বিধিবিধান তুলে ধরা হয়েছে সূরা নূরে 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে। 3 নম্বর কারো ওপর ব্যভিচারের অপবাদ দিলে তার শাস্তি 80 বেত্রাঘাত এবং চিরকালের জন্য সাক্ষ্যদানে অযোগ্য ঘোষণা করা 24 নম্বর সূরার 4 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত। 4 নম্বর স্বামী স্ত্রী একে অপরকে ব্যভিচারের অপবাদ দিলে তা নিষ্পত্তির পদ্ধতি আলোচিত হয়েছে 24 নম্বর সূরার
6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতে। 5 নম্বর, মুমিন নারী পুরুষের দৃষ্টি ও চরিত্র হেফাজত করা কর্তব্য 24 নম্বর সূরার 30 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতে। 6 নম্বর, চরম বার্ধক্যে উপনীত হওয়া মহিলাদের জন্য সাধারণ নারীদের মতো পর্দা না আবশ্যক নয়, অবশ্য সাজগোজ ও রূপসজ্জা করে পরপুরুষের সামনে তারাও যাবে না। আর পর্দার শিথিলতা জায়েজ হলেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা তাদের জন্য উত্তম 24 নম্বর সূরার 60 নম্বর আয়াত। 7 নম্বর, আশ্রিত প্রতিবন্ধীদের সাথে একত্রে খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংকোচ ছিল। এই সংকোচের উৎস ছিল একে অন্যের প্রতি দায়িত্বশীলতা ও পরস্পরের অসুবিধার বিষয়ে প্রতি সংবেদনশীলতা। নিজেদের মধ্যে এত হিসাব না করে একে অন্যের সাথে বসে আহারের নির্দেশ দেন আল্লাহ 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতে তা তুলে ধরেন। 15 নম্বর, তারাবিহির মধ্যে আজকে তেলাওয়াতের মধ্যে যা কিছু থাকবে সফল মুমিন ও জান্নাতুল ফিরদাউসের অধিকারীদের 6টি বৈশিষ্ট্য। সফল ঈমানদার ও চিরকালের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে হলে 6টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে। 1 নম্বর, সালাতে খুশু মনোযোগ অবলম্বন করা। 2 নম্বর, অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা। 3 নম্বর, জাকাত আদায় করা। 4 নম্বর, চরিত্র হেফাজত করা। 5 নম্বর, আমানত ও অঙ্গীকার রক্ষা করা। 6 নম্বর, সকল সালাতের প্রতি যত্নশীল হওয়া। 23 নম্বর সূরার 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। হালাল উপার্জনের গুরুত্ব আজকে তেলাওয়াতের মধ্যে উঠে এসেছে। সকল নবী রাসূলের প্রতি পবিত্র হালাল খাওয়ার অভিন্ন নির্দেশ জারি করেন মহান আল্লাহ। এমনকি আল্লাহ হালাল খাওয়ার গুরুত্ব এত বেশি যে নেক আমলের নির্দেশের আগে হালাল খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 23তম সূরার 51 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে সুসংবাদ ও সতর্কতা উঠে এসেছে। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব দান, তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ়করণ এবং ভয়ভীতিকে শান্তি ও নিরাপত্তার পরিবর্তিত করার ওয়াদা করেছেন মহান আল্লাহ 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে দৃষ্টান্ত আছে কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেছেন, আল্লাহর নূর মানুষের অন্তরে থাকা হেদায়েত এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটি তাকের সাথে, যাতে রয়েছে একটি প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে, যা উজ্জ্বল তারকার মতো জ্বলজ্বলে। যে প্রদীপটি জ্বালানো হয় বরকতময় জয়তুনের সর্বোৎকৃষ্ট তেল দ্বারা। এ যেন নূরের উপর নূর, আলোর উপরে আলো। ঈমানদারের অন্তরে আল্লাহ যে হেদায়েতের নূর দান করেন, সেটি অন্ধকারের বুক চিরে সর্বোৎকৃষ্ট আলোদানকারী প্রদীপের মতো আলোকিত ও উজ্জ্বল। 24 নম্বর সূরার 35 নম্বর আয়াত। এই আয়াতে ব্যাখ্যায় ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি নিবন্ধ লিখেছেন। অন্যান্য মুফাসসিরগণ এর বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। মরুভূমির চকচকে বালু রাশিকে তৃষার্ত প্রতীক পানি মনে করে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে সে নিরাশ হয়। যারা কুফর অবলম্বন করে তাদের দৃষ্টান্ত অনুরূপ। তারা নিজেদের নানা সৎকর্মে তৃপ্ত থাকে, আদতে তারা মরীচিকার মতো ধোঁকার খেলা। ঈমানহীন যে সব কর্মের কোনো বিনিময় তারা পাবে না, যথাসময়ে মোহভঙ্গ হবে তাদের। 24 নম্বর সূরার 39 নম্বর আয়াতে। আখিরাতে অবিশ্বাসী কাফিরদের অবস্থা আরও অকরুণ। বিশ্বাসে তারা এতটাই নিঃস্ব যে প্রথমোক্ত কুফুরে লিপ্তদের মতো সামান্য আলো থেকেও তারা বঞ্চিত। তাদের অবস্থা বোঝাতে গিয়ে আরেকটি উপমা দিয়েছেন আল্লাহ। গভীর সমুদ্রের তলদেশে বিস্তৃত অন্ধকারকে আচ্ছন্ন করে রাখে তরঙ্গের ওপর তরঙ্গ, তার ওপর মেঘমালায় আধার। কয়েক স্তরের এই ঘুটঘুটে অন্ধকারে কেউ হাত মেলালেও তা দেখতে পারে না। এই শ্রেণীর লোকেরা ঠিক এমন অন্ধকারে নিমজ্জিত। 24 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের চিত্র কেমন হবে তা তুলে ধরেছেন। আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে ঈমানদার ও আল্লাহভীরু হতে অনুপ্রাণিত করে। দুনিয়ার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে থাকা মানুষের বিবেচনাবোধ জাগ্রত করার জন্য একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? 23 নম্বর সূরার 115 নম্বর আয়াত।
অবহেলা আর উদাসীনতা নষ্ট করা জীবনের যখন অবসান ঘটবে এবং আল্লাহর আযাব যখন সামনে এসে দাঁড়াবে, তখন মানুষেরা পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে। মহাপ্রলয়ের মুহূর্তে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন কেউ কাউকে চিনবে না। সেদিন সৎকর্মশীলরা সফল হবে, কিন্তু অবাধ্যদের পরিণতি কি হবে সেই বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ। জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন ইত্যাদি উঠে এসেছে সূরা মুমিনুনের শেষ আয়াত পর্যন্ত, 23 নম্বর সূরার 99 আয়াত থেকে 114 নম্বর আয়াতে। রাসূলের নির্দেশের বিরুদ্ধাচরণকারীদের সতর্ক করা হয়েছে, তারা যেন নিজেদের কৃতকর্মের শাস্তিস্বরূপ বিপদ আপদিত হওয়া পর্যন্ত অথবা যন্ত্রণাদায়ক আযাবে আক্রান্ত হওয়ার ভয় করে। 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে আল্লাহ বিরোধের বৈশিষ্ট্য উঠে এসেছে। 1 নম্বর, প্রতিপালকের আয়াতসমূহের প্রতি ঈমান আনে। 2 নম্বর, প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করে না। 3 নম্বর, দান সাদকা সহ কোনো ভালো কাজ করে অহমিকা করে না, বরং আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত সম্ভ্রস্ত ও বিনম্র থাকে। এই শ্রেণীর মানুষেরাই ভালো কাজে তৎপর ও কল্যাণের পথে অগ্রসর থাকে। 23 নম্বর সূরার 57 নম্বর আয়াত থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত। আজকের 15তম তারাবিতে যা দোয়া থাকবে তা দোয়া হচ্ছে, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আমার প্রতিপালক, আমাকে অবতরণ করান বরকতময় অবতরণে, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। সূরা মুমিনুনের 29 নম্বর আয়াতে। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন, আপনি সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আজকের তেলাওয়াতে আজকের শিক্ষা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি জঘন্য মিথ্যাচার প্রসঙ্গে আল্লাহ বলেন, এই ঘটনাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করবে না, বরং এর মাঝে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। বস্তুত এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের মুখোশ খুলে গেছে। এছাড়া ব্যক্তিগত মনোবেদনায় কাউকে দান করা থেকে বিরত না থাকার বিধান নাজিল হয়েছে। সুতরাং একজন মুমিন জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার আড়াল থেকে কল্যাণ বের করে আনবে এবং ধৈর্য ধারণ করবে। কটূক্তি ও মন্দ আচরণ প্রতিহত করতে গিয়ে আমরা যেন মন্দ পন্থা অবলম্বন না করি। মহান আল্লাহ মন্দকে উৎকৃষ্টতম পন্থায় মোকাবিলা ও প্রতিহত করার নির্দেশ দিয়েছেন 23 নম্বর সূরার 96 নম্বর আয়াতে। 15তম তারাবির 18 নম্বর পারায় হাফেজ সাহেবরা তারাবির নামাজের ভিতরে যা তেলাওয়াত করবেন, আমরা যেন সালাতুত তারাবির মধ্যে হাফেজ সাহেবরা যে তেলাওয়াত করবেন সেই তেলাওয়াত, এই আলোচনা যা সারসংক্ষেপ আমরা শুনলাম, এই আলোচনাগুলো উপলব্ধি করে এগুলো যেন আমরা আমলে পরিণত করতে পারি, আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।